আমাকে সকালবেলা ব্রেকফাস্টে কর্নফ্লেক্স নাহলে ওটস দাও দুধ দিয়ে। আমি এখন ডায়েট করছি তো, ডায়েটে আছি, তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আজকে ঘরে দুধও নেই, দুধ বিড়ালে খেয়ে গেছে, কমপ্লেক্স নেই, আর ইও নেই, ওটসও নেই। তুমি আজকে মুড়ি খাও, মুড়ি দিয়ে শশা দিয়ে খাও। মুড়ি শশা খেলেও ডায়েট করা হয়, আমরা জানি। দেবো মুড়ি? মুড়ি কে খায়? ওসব মুড়ি ফুড়ি আমি খাই না। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মুড়ি খেয়ে বড় হইনি। আমি দুধ, কর্নফ্লেক্স, ওটস এসব খেয়েই বড় হয়েছি। আজকে মুড়ি খাও, ওটস ফোটস সব আনা যাবে, তারপরে ওটস খাবা। আজকে আমি মুড়ি ছাড়া তোমার কিছু খেতে দিতে পারবো না। তাহলে রুটি খাও, রুটি হয়েছে, তরকারি হয়েছে সকালে, সেটা খাও। আমি রুটি ছোটবেলা খাও। থেকে রুটি মুটি খাইনি, আর তাছাড়া আমি ওই এইসব ছাড়া আমি খেতেও পারি না, আর খাওয়া তো আমি শিখিও নি কোনোদিন। খাবো কি করে শুনি? মুড়ি খেতে হবে। তুমি আমার জন্য আগে থেকে আনিয়ে রাখো নি? অত বাপু আমার মনে থাকে না, নিজে তার নিচে তালে এনে নাও। পাশে মল আছে, মল থেকে কিনে এনে তো সেটা নিজে রেডি করে নাও। অত পারবো না তোমার জন্য আমি। কি করছো? মুড়ি দিচ্ছ আমাকে? দাও। হ্যাঁ, খাবো না বলছি, দাও দিচ্ছি। এই মুড়ি আছে, শশা আছে বানানো, লেবু আছে, কলা আছে, এই দিয়ে মুড়ি দিয়ে যা দিয়ে পারো খেয়ে নাও। দেবো না মুড়ি? না না, ওসব মুড়ি দিও না। না খাও। রাখি থাকো। ও মা, বলছি সকালবেলা তো খেলাম না, তোমার এই শুকনো মুড়ির জন্য জ্বালাতনে আমাকে 12টার মধ্যে খাবার দেবে বলে দিলাম। আর আমার লাগবে, রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করো। খেয়ে আমি ভিডিও করবো, রিলস করবো, লাইভে বসবো, আমার কাজ আছে। সকালবেলা তুমি না খেয়েছো, আর তো সবাই খাবে, তোমার খাওয়াটাই শুধু তুমি দেখো। কেন গো, একটু হাতে হাতে করো। তোমার তো আবার এ তরকারি খাবা না, সে সবজি খাবা না, আমি এত কিছু পারবো না। একটু হাতে হাতে করো, তারপর 12টার মধ্যে নিজের ভাত নিজে নিয়ে খেতে বসো। আমার কেমন কথা বলছো? আমি তো নিজের ভাত নিজে নিয়েই খাই। ঠিক আছে, বেড়েই দেবো, তাহলে একটু তরকারিটা বানাও। এত বয়স হয়েছে এখনো উনি হুকুম করে আমাকে, আমি এটা খাবো সেটা খাবো। হ্যাঁ, আরে বাবা একটু নিজেও তো একটু হাতে হাতে করে নিতে পারো। নিজে একটু হাতে হাতে করতে পারো না? কত করবো আমি আর? আমার তো পূজা আস্থা থাকে, রান্না এখন আমার ইয়ে হচ্ছে 12টার মধ্যে। ছেলে আসে স্কুল থেকে 2:30টায়, মেয়ে আসে, এক এক করে আমি সবাইকে আমি এক এক করে খেতে দেবো। উনি লাইভে বসে, তারপরে উনি কোন জানি না বাবা, জীবনে জানি না, রিলিজ করে কত কিছুই না করে দেবো। বসে, ঠিক আছে করো, তোমার যা ইচ্ছা করো, একটু হাতে হাতে করো, সেটাও করবে না। ও আমাকে ও মা, আমাকে এখন খেতে দাও, আমি তাড়াতাড়ি করে খেয়ে লাইভে বসবো। তারপরে আমার বান্ধবী ফোন করেছে, বান্ধবী বাড়ি যাবো, আমার খুব দরকার আছে। যা রান্না হয়েছে তাই দিয়েই খাও, কারণ আমার আজকে সবকিছু করিয়ে উঠতে পারিনি, কারণ তুমি তো হাতে হাতে কিছু করবে না আমার সঙ্গে। তারপর তুমি খেয়ে যে যা হয়েছে সেই দিয়ে ভাত বেড়ে দিচ্ছি, ভাত তো নিয়ে যাতে পারো না, ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে দাও তুমি যাও। আর বাপু আমাকে হুকুম করো না। আবার এই মাজা নিয়ে আর আমি পারি না, এখন ভাতটাও আমাকে বেড়ে দিতে হবে। একটু ভাতটা একটু বাড়তে পারো না? উফ, তো মাজা, কোমর ব্যথা। নাও মানটি, আসো, ভাত পাচ্ছি। আসি আসি। ও তোমার সারাদিন মাজা ব্যথা, কোমর মাজা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা তোমার লেগেই আছে, সারা অষ্ট অঙ্গ ব্যথা। হ্যাঁ হ্যাঁ, বয়স হোক না, বয়স হোক, তাও তুমি বুঝবা। হাঁটুটা ব্যথা হচ্ছে বাবা। ব্যথা না হলেও বেশি বেশি করে ব্যথা বলবো, আর ছেলের সামনে তো বেশি করে বলবো। সব ভাষা বলে বাবা। ওর তো ওটাই স্বভাব। ভগবান, এমন দজ্জাল বইয়ের পাল্লায় পড়েছি আমি। খেতে দিয়ে তারপরে বলো, খেতে দিয়ে দাও। দিচ্ছি, নাও, আসো, বসো। ও মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন বান্ধবী বাড়ি চললাম। ও ভালো কথা, ছেলে আসলে বলবে যে আমি সব রান্না বান্না করেছি। এবার বউ তো রান্না বান্না করে বান্ধবী বাড়ি গেছে, আমি একটু তোকে খেতে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই বলবে। আবার বলে বসো না, কান ভাঙানি দিও না যে আমিই তো সব রান্না করলাম, সব কাজ করেছি, বউ তো পটের বিবির মতো পায়ের উপরে পা তুলেছিল। এটা যেন মনে থাকে। আমি যাচ্ছি। কারো দিকে তাকালাও না, কিছুই না। ভাত বেড়ে দিলাম, খেলো, কি সুন্দর খেলো। খেয়ে দিয়ে বলে এখন এই বান্ধবী বাড়ি যাচ্ছি। নিজে নিজে পটের বিবির মতন এখন বান্ধবী বাড়ি গেল গল্প করতে, আবার আমাকে শাসিয়ে গেল। আসলে বলবা না? না বললাম, না বললাম, ঠিক আছে, ঠিক আছে, নাও, যাও বান্ধবী বাড়ি যাও, গল্প টল্প করে আসো।